নমস্কার, কেমন আছেন সবাই? কেয়ার ঘরকন্যায় আপনাদের সকলকে স্বাগত। আমি সম্পূর্ণ নিরামিষভাবে সোয়াবিন রান্না করব। আমি কিভাবে রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি কড়াইতে 4 চামচ মতো সাদা তেল নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে সিদ্ধ করে রাখা সোয়াবিনটা আমি একটু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, সেই জন্য এখানে অল্প একটু লবণ দেবো ভাজার জন্য। এবার দেবো হলুদ। এবার সয়াবিনটা একটু ভাজবো। সয়াবিনের মধ্যে জলটা আছে, যতক্ষণ না শুকিয়ে হালকা একটু লাল লাল হচ্ছে সয়াবিনগুলো, ততক্ষণ আমি ভেজে নেব। এখানে আমি দিয়েছি চালমগজ আর পোস্ত একসাথে একটু বেটে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে, আর এদিকে সয়াবিনটা আমার ভাজা হয়ে গেছে। সয়াবিনটা এবার আমি তুলে নেব। আবার আমি এর মধ্যে 2 চামচ মতো তেল দিয়ে টুকরো করে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো আগে থেকেই আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। আলুগুলো এখানে লাল লাল হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নেব। এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো 1/2 চামচ জিরে ফোড়ন। জিরাটা হালকা লাল হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ আদা ও 2 চামচ লঙ্কার পেস্ট। এরপর আমি একে একে দিয়ে দেবো 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ, লবণ স্বাদ মতো, কারণ লবণটা আমার আগে থাকতেই সয়াবিনে দেওয়া আছে। দিয়ে এই মশলাগুলো একটু কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি। এবার দিয়ে দেবো 1/2 চামচ টমেটো সস। এবার এর মধ্যে দেব মশলার বাটি ধোয়া একটু জল, যাতে আমার মশলাটা না পুড়ে যায়। এবার মশলাটা কষানোর জন্য একটু সময় দেব। এবার এর মধ্যে দেব পোস্ত, কিশমিশ, চালমোগরা বাটার পেস্ট দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে মশলাটা কষে নেব। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে এবার মশলার সাথে এগুলো ভালো করে 5 মিনিট ধরে কষে নেব। আঁচটা কিন্তু এখন মিডিয়াম টু লো আছে রাখবো। মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে এবার নাড়াচাড়া করে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লো আছেই রেখে দেবো। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলা আর একটু কসুরি মেথি আর একটু ধনে পাতা দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নেবো তরকারিটা। দেখে নেবো আলুটা আমার ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। এইভাবে আমি 2 মিনিট ফুটতে দেবো, দিয়ে ওভেনটা বন্ধ করে দেবো। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই লাইক বাটনে একটা ক্লিক করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। আমি আবারও হাজির হব নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করতে।